প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ভুটানের খুব সুন্দর এক জনপদ পুনাখা থেকে। একসময় পুনাখা ছিল ভুটানের শীতকালীন রাজধানী। এই জনপদ প্রায় ৩০০ বছরের পুরনো। পুনাখায় দেখার মতো অনেক কিছু রয়েছে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। থিম্পু থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে রয়েছে পুনাখা জনপদ। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৩০০ ফুট উঁচুতে অবস্থিত পুনাখার বিস্তৃতি প্রায় ১,১০০ বর্গ কিলোমিটার। পুনাখায় যেতে গেলে আলাদা করে পারমিট করাতে হয়। থিম্পুর ক্রাফট মার্কেটের কাছে এই পারমিটের অফিস রয়েছে। থিম্পু থেকে দোচুলা পাস হয়ে পুনাখা পৌঁছাতে সময় লাগে প্রায় ৩ ঘন্টা। আঁকাবাঁকা পাহাড়ি পথে যাচ্ছি এখন পুনাখার দিকে। পথেই পড়বে সুন্দর একটি গিরিপথ। একদিকে বরফে ঢাকা হিমালয়, অন্যদিকে মেঘে ঢাকা চূড়া, আর তার মাঝখানে রয়েছে নৈসর্গিক সৌন্দর্য। এখানে মেঘ আসে আবার হারিয়ে যায়। পাহাড়ের কোলে ঘেঁষে দাঁড়িয়ে থাকে শতবর্ষের ইতিহাস। এখন আমরা এসেছি ভুটানের সবচেয়ে সুন্দর গিরিপথে দোচুলা পাস, যেখান থেকে দেখা যায় আকাশ ছোঁয়া পাহাড় আর ইতিহাসের গভীর ছায়া। পুনাখা ভ্যালি আর থিম্পু ভ্যালিকে সংযোগ করে রেখেছে এই দোচুলা। ভুটানি শব্দ লা মানে গিরিপথ আর ইংরেজিতে পাস। ভুটানের রাজধানী থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,১০০ মিটার উচ্চতায় অবস্থিত এই দোচুলা পাস। থিম্পু থেকে পুনাখা যাওয়ার পথে এটি একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জনপ্রিয় একটি স্থান। দোচুলা পাসের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এই পবিত্র স্থানে রয়েছে ১০৮টি চটেন, যাকে বলা হয় দ্রুপ ওয়াঙ্গেল চটেন। ছোট ছোট বৌদ্ধ স্তূপ, যা নির্মিত হয়েছিল ২০০৪ সালে। ভুটানের সাবেকি রানী আশা দর্জি ওয়াংমো এই চটেনগুলিকে নির্মাণ করেন ভুটানের বীর যোদ্ধাদের স্মরণে। এই চটেনগুলি শান্তির বার্তা বহন করে। চটেন আর স্তূপ একই। ভুটানিরা স্তূপকেই চটেন বলে। পরিষ্কার দিনে এখান থেকে অসাধারণ সব চূড়া দেখা যায়। এই চটেনগুলির ঠিক পাশেই রয়েছে ডুপ ওয়াঙ্গেল লাখাং মনেস্ট্রি। খুব শান্ত এর পরিবেশ, যেখানে আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করা যায়। বেশ খানিকটা সিঁড়ি পেরিয়ে মনেস্ট্রি অবধি পৌঁছাতে হয়। এখানে এলে স্থাপত্যশৈলীর ঐতিহ্যে মন ভরে যাবে। এটি ভুটানের আধুনিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। মনেস্ট্রির ঠিক নিচে একটি ক্যাফে রয়েছে। ভুটানের এক শান্ত শহর পুনাখা, আর এই শহরের বুকে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষ্য পুনাখা জং। নদীর ধারে পাহাড়ের কোলে প্রকৃতির কোল ঘেঁষে থাকা এই দুর্গ যেন ইতিহাসের নীরব সাক্ষী। পুনাখা জং, যার অপর নাম প্যালেস অফ গ্রেট হ্যাপিনেস। এই পুনাখা জং ৩৮০ বছর ধরে ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। পুনাখা জংয়ের শিল্পশৈলীর গরিমা এক কথায় অসাধারণ। বাড়ির মতো দেখতে এটি প্রকৃতপক্ষে ব্রিজের গেট। ঐতিহ্যবাহী এই ব্রিজটি কাঠ দিয়ে নির্মিত। ব্রিজের উপরে ছাউনি রয়েছে। ভুটানে আশ্চর্য হওয়ার মতো এই রকম অনেক স্থাপত্যই রয়েছে। ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে মোচু নদী।
মৌচুর জলে প্রচুর ক্রাফট ফিশ দেখা যায়। বেশ অনেকখানি সিঁড়ি পেরিয়ে পুনাখা জংয়ের ভেতরে প্রবেশ করতে হয়। জংয়ের প্রবেশের মুখে রয়েছে বিশাল বড় ধর্মচক্র। সব জায়গাতে রয়েছে চোখ জুড়ানো কারুকার্য। ১৬৩৭ সালে শাবদ্রাং নাওয়াং নামগিল এটিকে নির্মাণ করেন। এটি ছিল ভুটানের প্রথম প্রশাসনিক ও ধর্মীয় কেন্দ্র। ভুটানের দ্বিতীয় প্রাচীনতম ও বৃহত্তম জং এটি। অনন্য স্থাপত্য, কাঠের কারুকার্য এবং বিস্ময়কর পরিবেশ সব মিলিয়ে এক অপরূপ নিদর্শন। জংয়ের প্রতিটি দেয়ালে যেন গাথা আছে ইতিহাসে। এইখানে রাজাদের অভিষেক অনুষ্ঠিত হয়। প্রতি বছর হাজার হাজার বিদেশি পর্যটক আসেন অদ্ভুত এই স্থাপত্য দেখতে। দুটি নদীর মিলনে অবস্থিত এই দুর্গ মৌচু এবং ফচু নদীর মিলনস্থলে অবস্থিত হওয়ায় এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। প্রকৃতি ও স্থাপত্যের মেলবন্ধনের এক অন্যতম নিদর্শন এটি। পুনাখা থেকে ফেরার পথে আমরা ক্রাফট গ্যালারিতে ঢুকেছিলাম। গ্যালারির ভেতরটা অসম্ভব সুন্দর। এখান থেকে ভুটানের নানান ঐতিহ্যবাহী সামগ্রী কেনাকাটা করা যায়। বন্ধুরা, আজকের ভিডিও এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।